গুড মর্নিং। আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। তো দোল পূর্ণিমাতে কিন্তু আমার ঘরে পুজো হয়, মানে যেহেতু প্রত্যেক পূর্ণিমাতেই আমার পুজো হয়, তো দোল পূর্ণিমাতেও কিন্তু আজকে ঘরে পুজো হবে। তো তার জন্য দেখো এখানে আমি জোগাড় করে নিয়েছি। ঠাকুরের দর্শন করো তোমরা প্রথমে। এই যে গোপালকে কিন্তু আজকে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি। নতুন জামা পরে সকালের বাল্যভোগ হয়ে গেছে গোপালের। আর এদিকে আমি সমস্ত এই দেখো আসনগুলোতে, যেহেতু পাথরের সিংহাসন তো কিছু বোঝা যায় না মার্বেলের মধ্যে, তো ওই শাড়ি যে আলপনা দিয়েছি এখানে। আর এখানে কিন্তু পুজোর সমস্ত ফল নিয়ে নিয়েছি, এখানে বাটিতে ধুয়ে নিয়েছি। এই যে মাত্র দুলু দোকান থেকে মিষ্টি দই সব নিয়ে এলো। আর এদিকে সব ঠাকুরের মালা আছে, এগুলো সব ঠাকুরকে পরাবো। তো এখানে সমস্ত এই যে পুজোর জোগাড় যন্ত্র সমস্ত রেখেছি, জোগাড় করে নিয়েছি। ঠাকুরকে একটু ভোগ দেব, তো তার জন্য দেখো আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি। এই দেখো ঠাকুরের ভোগের কাছে কথা বলতে নেই জন্য আমি আগে জলদি ঠাকুরের ভোগের জোগাড়গুলো করে নিই। সকালে বাবুর জন্য যেমন ভাত হয় তেমনই ভাত করেছিলাম, আমাদেরও ভাত হয়ে গেছে সবার। তারপর ডাল সেদ্ধ করেছিলাম আর সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি। এই যে ঠাকুরের ভোগ হচ্ছে, আর ওইদিকে মা চলে এসছে, ডিউটি যাবে। ওরে আরাম, দুলু ডিউটি যাবে, তো মা চলে এলো, ভালোই হলো। বাকি রান্নাটা মা এবার করছে। তো চাটনি, হ্যাঁ যেহেতু পোস্ত হবে আজকে, পোস্তটা আমার বাটা হয়নি, দুলু কিন্তু মাকে পোস্তটা বেটে দিল। তো মা এখন ঢেঁড়স ঝিঙে পোস্ত করছে, চাটনি আর হচ্ছে কুমড়ো ভাজাটা হচ্ছে। তো পরে রান্নাগুলো সব দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে, আগে পুজোটা হোক। ঠাকুরের জন্য এই মালাটা বানালাম, ঠাকুরকে মালাটা পরাবো গোপালকে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। কিবা বলো হে আমায়, ফকির বল বলিল তবে শুনো দ্বিজ বর, পূজার পদ্ধতি যথা। সকাল থেকে মানে কাজকর্ম হলো, পুজো হলো, তো মা তো বাকি সব রান্না কমপ্লিট করে ফেলেছে। এবার যাচ্ছি দোল খেলতে, মানে রং খেলতে। এবার তো সবকিছুই করতে হবে, সংসারও করতে হবে, ফেস্টিভ্যালসেও মানে আনন্দ করতে হবে। এই যে বাবা রেডি, চলো চলো তারা একটু নিচে গিয়ে সব আরে নিচে গিয়ে পড়বো। হ্যাঁ, তো যাই সবার সঙ্গে একটু দোল খেলে আসি, আনন্দ করে আসি। হ্যাপি হোলি।
এটা স্নান করে করতে হয়। হ্যাপি হোলি বাবান, হ্যাপি হোলি বাচ্চা। বাবু দিচ্ছে। এই যে রং খেলতে সব যাচ্ছে। বাবুর রঙের বালতি বাবার নিয়ে যাচ্ছে, যে যার রঙের চিন্তা খেলবে তার চিন্তা নেই কিন্তু। এই যে আমাদের আবাসনে রং খেলা শুরু হয়ে গেছে। হ্যাপি হোলি। এই যে বাবু আমাকে একটু মাখিয়ে যেতে গো। আমিও পেন নাম করবো, দাঁড়া। খুব ভালো থাকো। খুব সুন্দর রং খেলা হচ্ছে, দেখো বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এই হোলিটাকে এনজয় করছে। একজন বড় মিশে গেছে, তার সঙ্গে কিন্তু একজন বড় মিশে গেছে। বাচ্চাদের সঙ্গে বড় মিশে গেছে। গুড ইভিনিং। তো চা কিন্তু আমি আর মা বসেই খেলাম। এই দেখো চায়ের মানে খাওয়া হয়ে গেছে কিন্তু অলরেডি আমার আর মা দুজনের চা খেলাম। তো মা পান নিয়ে এসছে বাড়ি থেকে। মা পান দাও, পানে একটু ঝমঝম দেখাই। মা পানটা দাও। এই যে বাবু পানে বোটা খাচ্ছে। আর এই দেখো এখানে মা প্লাস্টিকে করে পান নিয়ে এসেছিলো, যেহেতু মা দুপুরে ছিল এখানে। এই যে পান দিয়ে দে। এই যে জর্দা গোপাল 60। এই জর্দাটা কিন্তু খেতে ভালো। হ্যাঁ, তো এই যে আবার পানে বোটা নিল। এই দেখো পানগুলো নষ্ট হয়ে যায় রে এরকম করে। তো পান নিয়ে এসছে। চা খাওয়ার পরে মা পান বানালো, বলো পান খাবি? আমি পান খাই, মানে খাই বলতে কি মা কেউ বানায় দিলে খাই, আমি বানায় খাই না। হ্যাঁ, কেউ বানিয়ে দিলে খাই। মা যেটা পাশ থেকে বললো বানিয়ে দিলে খাই, নাহলে আমি যদি পানের অভ্যাস করি। এই যে মানে মা পান নিয়ে এসছে, এখান থেকে পানের বোটা থেকে বাবু বোটা ছিঁড়ে ছিঁড়ে পান খাচ্ছে, মানে বোটা খাচ্ছে। তা আমি যদি পান খাই, তাহলে ও মানে পানের একটা বোটা পাওয়া যাবে না, মানে 1 ঘন্টা পর পর ও বোটা খাবে। সেই জন্য কিন্তু আমি পান খাই না। মানে ছোটোবেলা একবার আমি পান, মানে বাবান যখন ছোট ছিল একবার পানের নেশা আমি ধরেছিলাম, মানে পান খেতাম, মানে প্রচুর পান খেতাম তখন। কিন্তু বাবান তখন এত বোটা খেত, আমি ওই জন্য পানের চ্যাপ্টারে উঠে দিয়েছি। তো মা পান খায়, মায়ের বাড়ি গেলে আমিও টুকটাক পান খাই। দেখছো তো মুখে এখনো রং লেগে আছে। আমার হাত দেখো, এই যে বাবুর হাত। একমাত্র আমার মুখে রং লেগে নি সেইভাবে। এই যে আমি 10 মিনিট খেলেছি, বেশি না। এই যে পরীক্ষা চলছে তো। না, রং সবাই খেলবে, কেন খেলবে না? আমি একটা গান শোনাচ্ছি তোমাদেরকে। কি ছিল? দোসা ইডলি না, দোসা ইডলি সাম্বার চাটনি দোসা ইডলি সাম্বার চাটনি। বাস দেখো, তো চাটা পান খেলাম। মা এখন ওই বাড়ি চলে যাবে। মাকে বলছি রাতে থাকো, না থাকবে না। আর আমারও অনেকগুলো কাপড় আছে ভাঁজ করা, সেগুলো ভাঁজ করবো। চা খাওয়ার পরে মা তো চলে গেল ওই বাড়িতে। তারপরে ভাত বসালাম, বাবানকে খেতে দিলাম, মানে সন্ধ্যেবেলার খাবারটা। তো বাবু আবার মার সঙ্গে মায়ের বাড়িতে গিয়ে মাকে আগিয়ে দিয়ে এলো। আর মায়ের বাড়ির থেকে দুধ নিয়ে এলো, দই বসাবো, কারণ আজকে দুধটা নেওয়া হয়নি আমাদের। তারপরে আমি ভাত নামিয়ে বসেছিলাম স্কুলের যে বাবুর বইগুলো সব নেওয়া হয়েছে, কপিগুলো নেওয়া হয়েছে, সেগুলো সমস্ত মলাট করাতে। তো মলাটগুলো দেখো আমি করালাম, মানে নিজেই মলাটগুলো দিলাম। এই যে এই কটা বই আজকে হলো, এই মলাটগুলো আর এতগুলো কপি আজকে কিন্তু বাবুর কমপ্লিট হলো। এখনও কতগুলো বাকি আছে। আর একজন এই যে গাড়ি নিয়ে বসে গেছে, খেলছিল এতক্ষণ, সামান্য একটু পড়লো, বাকি সময়টা খেললো। তো এই মলাটগুলো দেওয়া হলো, দুলুও চলে এসছে, বা খেতে খেতে দেবো, বাকিগুলো কালকে দেবো।
তো আজকে এইভাবে সারাটা দিন কাটালাম। মুখের অবস্থা কিন্তু কোনো পরিবর্তন নেই, দেখা যাক কতক্ষণে রঙটা ওঠে। আর কি গরম পড়েছে, বাপরে বাপ, প্রচুর গরম। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।